আপনি কি করেন মূলত? আমি স্টাডি করি। স্টাডি করেন, কিসে পড়াশোনা করছেন? এইচএসসি ক্যান্ডিডেট। এইচএসসি ক্যান্ডিডেট, তার মানে খুব তো বেশি বড় না। হ্যাঁ। আপনার বয়স কত হবে? 18? 18 বছর। এই গরুগুলোর তো আপনি নাম রেখেছেন, আমি যতটুকু জানি খুব সুন্দর সুন্দর নাম। একটু নামগুলো আমরা একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, এটার নাম হচ্ছে সাহেব বাবু। এটার নাম হচ্ছে সাহেব বাবু। সাহেব বাবু। আচ্ছা, এটা দেখতেও সাহেব বাবুর মতোই। আচ্ছা, তারপরেরটা হচ্ছে রাজা বাবু। সাহেব বাবু, রাজা বাবু। তারপরেরটা হচ্ছে ছোট বাবু। এটা কি দেখতে একটু ছোট, এই জন্য কি ওরা ছোট বাবু নাম রাখছেন? না না, ও দেখতে ছোট বলতে প্রায় সেমই, কিন্তু ওর নামই রাখা হয়েছে ছোট। ওর নাম হচ্ছে ছোট বাবু। একটু 19-20 দেখা, তার কারণে। আচ্ছা, দর্শক আমি একটু আপনাদেরকে দেখাই। দেখেন এই গরুটার পিছনের দিকের অবস্থা, একদম সামনে পিছনে পুরোটা সমান। ঠিক আছে। আসসালামু আলাইকুম। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি আড্ডার আজকের প্রতিবেদন। দর্শক, একদম পবিত্র কোরবানি ঈদ আমাদের দোরগোড়ায় চলে এসেছে। তো সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আপনাদেরকে খামারিদের সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর চেষ্টা করছি। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার সদর থানার শিয়ালখোল ইউনিয়নের সৈয়দ স্পিনিং মিলের পিছনে। এইখানে হচ্ছে একজন তরুণ উদ্যোক্তা বললেও ভুল হবে, উনি তরুণও না, বা হচ্ছে আমি বলতে পারি হচ্ছে একদম স্টুডেন্ট মানুষ, মাত্র হচ্ছে উনি এইচএসসি পরীক্ষা দিবে। তো ওনার খামারে আমরা অবস্থান করছি এবং উনি পড়ালেখার পাশাপাশি ওনার ফ্যামিলিকে হেল্প করার জন্য হচ্ছে তিনটা খুব বড় বড়, এই যে আমার পিছনে যে তিনটা বড় বড় গরু দেখতে পাচ্ছেন, এই তিনটা গরু তৈরি করেছে উনি, এবং গরুগুলোর নামও দিয়েছে খুব সুন্দর সুন্দর নাম, সাহেব বাবু, রাজা বাবু আর ছোট বাবু। তো আপনাদেরকে এই তরুণ উদ্যোক্তার হচ্ছে তিনটা গরু সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। কোথা থেকে সংগ্রহ করেছে, কি কি খাবার দিয়েছে, ওজন কেমন আছে, আসলে উনি দামটা কেমন চাচ্ছে, এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। আর আমার যারা অডিয়েন্স আছেন, এদের মধ্যে যারা তরুণ আছেন, তাদেরকে আমি একটু বলতে চাচ্ছি যে হচ্ছে আজকের ভিডিওটা আপনারা একটু দেখেন, যে আপনার এই যে বা এত ছোট বয়সে একজন মানুষ কিভাবে হচ্ছে তার ফ্যামিলিকে হেল্প করার জন্য একজন উদ্যোক্তা হয়ে যায়। তো আমার সাথেই থাকুন এবং পুরোটা ভিডিও একদম হচ্ছে না টেনে শেষ পর্যন্ত দেখুন, অনেক বিষয় জানতে পারবেন আশা করি। তানজিদ শেখ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিষয় হচ্ছে আপনার চাইতে কিন্তু গরু বড় মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ। আপনি কি করেন মূলত? আমি স্টাডি করি। স্টাডি করেন, কিসে পড়াশোনা করছেন? এইচএসসি ক্যান্ডিডেট। এইচএসসি ক্যান্ডিডেট, তার মানে খুব তো বেশি বড় না। হ্যাঁ। আপনার বয়স কত হবে? 18 বছর। তো আসলে এই বয়সে আপনি কেন এই গরু পালন মানে গরু পালনে আসলেন, এটা একটু বলবেন? হ্যাঁ, মূলত আমার বাবা অনেক আগে থেকেই গরু পালিত করে। আচ্ছা। ওই সাথে বাবাকে একটু হেল্প করি আমি সাথে সাথে। তো আচ্ছা। আর গরুর প্রতি আমারও একটা নেশা হয়ে গেছে, পড়াশোনার পাশাপাশি গরুর প্রতি আমারও একটা নেশা হয়ে গেছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা তো দেখি যে আপনার বয়সী যারা ছেলে পেলে, তারা বর্তমানে দেখা যায় ভিডিও গেম খেলে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব এগুলো নিয়ে কিন্তু ব্যস্ত থাকে। ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি সেগুলো না করে গরুর পিছনে সময় দিচ্ছেন এবং মাশাআল্লাহ খুব বড় বড় তিনটা গরু তৈরি করেছেন এবার পবিত্র কোরবানি ঈদকে টার্গেট করে। আচ্ছা,
একটু গরুগুলো সম্পর্কে প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিত জানবো। প্রথমটা সম্পর্কে একটু যদি বলেন যে হচ্ছে এই গরুগুলোর তো আপনি নাম রেখেছেন, আমি যতটুকু জানি খুব সুন্দর সুন্দর নাম, একটু নামগুলো আমরা একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, এটার নাম হচ্ছে সাহেব বাবু। এটার নাম হচ্ছে সাহেব বাবু। সাহেব বাবু, আচ্ছা, এটা দেখতেও সাহেব বাবুর মতোই। আচ্ছা, তারপরেরটা হচ্ছে রাজা বাবু। সাহেব বাবু, রাজা বাবু। তারপরেরটা হচ্ছে ছোট বাবু। এটা কি দেখতে একটু ছোট, এই জন্য কি ওরা ছোট বাবু নাম রাখছেন? না না, ও দেখতে ছোট বলতে প্রায় সেমই, কিন্তু ওর নামই রাখা হয়েছে ছোট। ওর নাম হচ্ছে ছোট বাবু, একটু 19-20 দেখা, তার কারণে আচ্ছা আচ্ছা ছোট বাবু। আচ্ছা, আমরা একটু শুরুতেই সাহেব বাবু সম্পর্কে জানতে চাচ্ছি। এই যে সাহেব বাবু, এদিকে একটু দাঁড়াই আমরা, সমস্যা নাই। এই সাহেব বাবু হচ্ছে কোথা থেকে সংগ্রহ করেছিলেন আপনি? এটা হচ্ছে বয়লার হাট, আমাদের সিরাজগঞ্জের বোয়ালিয়া হাট থেকে। আচ্ছা, আপনার খামারে কতদিন যাবত আছে? 2 বছর। 2 বছর। এখন বয়স কেমন হয়েছে ওর? এখন বয়স মানে আমরা পালিত করেছি 2 বছর, আর ওর বয়স হচ্ছে 2 বছরটা। কিন্তু মানে দাঁতের হিসাবটা কত আছে? ওর হচ্ছে 8 দাঁত। 8 দাঁত, মাশাআল্লাহ। ঝাড়া দাঁত আমরা বলতে পারি যেটা। হ্যাঁ, ঝাড়া দাঁত। আচ্ছা আচ্ছা, এটার ওয়েটটা কেমন আছে আপনি কি জানেন? এটার ওয়েট আছে আপনার 950 প্লাস। 950 লাইভ ওয়েট, মাশাআল্লাহ। দর্শক, আমরা কিন্তু আসলে অনেক জায়গায় ভিডিওতে দেখি বা আমরা নিজেরাও ভিডিও করতে গিয়ে এটা ফেস করি যে একটা গরু বলে 1200 কেজি, 1300 কেজি। দেখেন, এই গরুটা একটা হাতির মতো গরু, কিন্তু এটার ওজন 950 কেজি। একটা গরু আসলে 1 টন ওজন হইতে সেটার অনেক বড় গরু হইতে হয়। এটা সম্পর্কে একটু ধারণা নেন, কারণ আমি ওর পাশে দাঁড়ায় আছি, আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন। আমার হাইট হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। তো এরকম একটা পাহাড়ের মতো গরু, তার ওজন হচ্ছে 950 কেজি। তো এক্সাক্ট ওজনটা বললে ক্রেতারও সুবিধা হয় তার কেনার ডিসিশন নিতে, এবং হচ্ছে বিক্রেতাও একটা ন্যায্য দাম পায়। আচ্ছা ভাইয়া, এটার আসলে দামটা কেমন চাচ্ছিলেন আপনারা? এটার দাম চাচ্ছি আমি 10 লক্ষ টাকা। এটার দাম চাচ্ছেন 10 লক্ষ টাকা। এটা তো হচ্ছে আপনাদের হচ্ছে চাওয়া দাম, এখানে তো কথা বলার সুযোগ আছে। হ্যাঁ, সুযোগ আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা সুন্দর একটা গরু, প্রথম যে গরুটা সাহেব বাবু, সেটাকে দেখে ফেলেছি। দর্শক, আপনাদেরকে এখন হচ্ছে রাজা বাবুটা সম্পর্কে বিস্তারিত জানাবো। আচ্ছা, একটু রাজা বাবু সম্পর্কে বলেন। একেও কি বোয়ালিয়ার হাট থেকে সংগ্রহ করেছেন? একই হাট থেকে নিয়ে আসা আছে। একই সাথে 3টা নিয়ে আসছেন? একই সাথে 3টা। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর। মানে গরুগুলো আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, যদি আপনি কেনা সংগ্রহের ক্ষেত্রে যদি আপনি লাভবান হন, তাহলে সেটা পালন করে বিক্রিতেও লাভবান হবেন, কারণ জাতগুলো খুব ভালো হয়েছে, মাশাআল্লাহ, গ্রোথও খুব ভালো এসেছে। একটু বলবেন এটার বয়স কেমন হয়েছে রাজা বাবুর? এটার বয়সও 8 দাঁত। এটার বয়সও 8 দাঁত। মাশাআল্লাহ, দুইটা তো মোটামুটি সেম দেখতে পাচ্ছি আমি। একটু বলেন এটার ওজনটা কেমন হয়েছে? এটার ওজন হচ্ছে 1100 প্লাস। 1100 কেজি প্লাস। আচ্ছা, এই যে মাপটার কথা বলছেন, এটা কি ফিতার মাপে বলছেন? ফিতার মাপে বলছি। আচ্ছা, ফিতার মাপ। ফিতার মাপ আসলে দর্শক, এক্সাক্ট ফিতার মাপ নিলে কিন্তু সর্বোচ্চ 10 কেজি এদিক সেদিক হয়, আমরা যেটা জানি। তো আশা করতেছি গরুগুলো মাশাআল্লাহ খুবই বড়। ওয়েটটাও আমার কাছে যে খুব বেশি হেরফের মনে হচ্ছে তা না, একদম কাছাকাছি মনে হচ্ছে। একটু বলবেন ভাইয়া যে এই গরুটার আসলে দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমি 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা চাচ্ছেন। এটাতেও তো কথা বলার সুযোগ আছে, কাস্টমার এসে দেখে আপনার সাথে কথা বলে তারপরে হচ্ছে দামাদামি করবে। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমি আসলে প্রান্তিক পর্যায়ে এরকম গরু কিন্তু খুব একটা দেখা যায় না। আমি প্রান্তিক পর্যায়ে বড় গরুগুলো দেখলে আপনাদেরকে বলি যে আসলে দেখেন, প্রান্তিক খামারিরা এইসব বড় গরু তখনই উৎসাহ নিয়ে হচ্ছে তৈরি করবে যখন তারা এটা একটা ভালো দামে সেল করতে পারবে। তো চলুন আমরা হচ্ছে ছোট বাবুটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাই। হ্যাঁ, আমরা তো হচ্ছে আপনার 2টা গরু দেখে ফেলেছি অলরেডি। এটা হচ্ছে ছোট বাবু। হ্যাঁ, এটার নাম ছোট বাবু। ছোট বাবু। আচ্ছা, একটু এদিকে আসেন, আমরা দর্শকদেরকে আসলে গরুটা ভালোভাবে দেখাই, কারণ তাদের উদ্দেশ্যে আসলে দেখানো। আচ্ছা, একটু এটা সম্পর্কে বলবেন যে এটার বয়সটা কেমন হয়েছে, দাঁতে কয়টা আছে? এটার দাঁত হচ্ছে 4টা আছে। এটার 4 দাঁত। হ্যাঁ, 4 দাঁত। আমি কিন্তু গরুগুলো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, একটার চাইতে আরেকটা সুন্দর, মানে কোথাও কোনো খুঁত নাই, একদম হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, এবং কোরবানির উপযোগী যে গরুগুলো আমরা চিন্তা করি। এটার ওয়েটটা কেমন আছে? এটার ওয়েট আছে হলো 850 প্লাস। 850 কেজি প্লাস। মাশাআল্লাহ। দর্শক, আমি একটু আপনাদেরকে দেখাই। দেখেন এই গরুটার পিছনের দিকের অবস্থা, একদম সামনে পিছনে পুরোটা সমান। ঠিক আছে, এটার দামটা কেমন চাচ্ছিলেন? এটার দাম চাচ্ছি 9 লক্ষ টাকা। এটার দাম চাচ্ছেন 9 লক্ষ টাকা। আচ্ছা, মাশাআল্লাহ, আমরা সবগুলো গরু সম্পর্কে জানলাম। একটু ভাইয়া বলবেন আমাদেরকে যে আসলে এদের পরিচর্যা কি কি খাবার দিয়েছেন আপনি? এদের খাবার হচ্ছে আপনার ভুসি,
গমের ভুসি, তারপরে আপনার ছিল হচ্ছে খেসারির কালাই, মুসুরের কালাই, আপনার হচ্ছে বুটের কালাই। আচ্ছা। আবার বুট মানে মিল থেকে ভাঙায় নিয়ে এসে খাওয়ানো হয়েছে। আচ্ছা। পেরা, আচ্ছা, ভুট্টা, তারপরে সাইলেজ খাওয়ানো হয়েছে। সাইলেজও খাওয়াইছেন? সাইলেজ কি কেনা না নিজেরা তৈরি করা? এটা হচ্ছে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে। রূপাই সাইলেজ খাওয়াইছেন। আচ্ছা। তারপর হচ্ছে আপনার ওই বিভিন্ন ধরনের যত রকমের কালাই আছে। আচ্ছা, কালায়ের খোসাগুলো, কালায়ের ভুসিগুলো, সবিন ভুসি, সবিনের খোল, এগুলা। ঘাস তো পর্যাপ্ত পরিমাণ খাইয়েছেন নাকি? ঘাস আমরা ঘাস খাওয়াইনি, একদমই খাওয়াইনি, শুধু শুকনো খাবার, শুধু সাইলেজ আর হচ্ছে দানাদার খাবার। সাইলেজ আর দানাদার খাবার দিয়ে তৈরি করেছেন। আচ্ছা, মানে সাইলেজ এবং দানাদার খাবার দিয়েও যে এত সুন্দর গরু তৈরি হয় ঘাস ছাড়া বা খড় ছাড়া, যেটা আমরা বলতে পারি, মাশাআল্লাহ খুবই সুন্দর। একটু ভাইয়া বলবেন, যেহেতু আমরা দর্শকদেরকে আপনার সুন্দর সুন্দর তিনটা গরু, সাহেব বাবু, রাজা বাবু, ছোট বাবু, এদেরকে দেখাইলাম, দর্শকরা তো এদেরকে সংগ্রহ করতে চাবে, ঠিক আছে, বা এদের সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাবে, তো সেক্ষেত্রে আপনার এই ঠিকানাটা একটু যদি বলতেন। এটা হচ্ছে সিরাজগঞ্জ সদর শিয়ালকোল ইউনিয়ন আর গ্রাম শিলন্দা। সৈয়দ স্পিনিং মিলের পিছনে। এটা বললে সবচেয়ে সুবিধা হবে বুঝতে। সিরাজগঞ্জ সদর শিয়ালকোল ইউনিয়নের একদম হচ্ছে সৈয়দ স্পিনিং মিলের পিছনে, একদম স্পিনিং মিলের মানে হচ্ছে বাউন্ডারির সাথেই বাসা। ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই তিনটা গরুর সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাইলেন। আর আপনাকে আমি হচ্ছে আমার পার্সোনালি আপনাকে আমি ধন্যবাদ জানাই যে এই বয়সে আপনি হচ্ছে অন্য কিছু না করে বা বিপথে না গিয়ে আপনি খুব সুন্দরভাবে হচ্ছে আপনার ফ্যামিলিকে সাহায্য করছেন, খুব তিনটা বড় বড় গরু তৈরি করেছেন। তো আমার মনে হয় যে তরুণ যারা এই ভিডিওটা দেখবেন তারা আসলে এই প্রতিবেদনটা থেকে কিছু শিক্ষা নেবেন, যে আসলে পড়াশোনার পাশাপাশিও কিন্তু আপনি এইভাবে একটা সুন্দর ছোটখাটো খামার তৈরি করতে পারেন এবং আপনার ফ্যামিলিকে একটা আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন। তো আজকের মতো দর্শক এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করব এই গরুগুলো আপনারা সংগ্রহ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।